অঙ্কুর আজ প্রধান নির্বাচন কমিশনার এই আগারগাঁও নির্বাচন কমিশনে বুথ পরিদর্শন করতে এসেছিলেন এবং তিনি জানিয়েছেন যে তারা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে, পরিস্থিতি ভালোই আছে। এবং আমি বলতে চাই যে আজকে থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল এবং গ্রহণের আদেশের বিরুদ্ধে আজকে থেকে আপিল করতে পারবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে বুথে আছি এই আগামীকাল 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত, আগামী 9 জানুয়ারি আজকে 5টা পর্যন্ত আপিল করতে পারবেন এবং এইটি চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত বিকেল 5টা। এবং সংক্ষুব্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন। এবং রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন কেন্দ্রে স্থাপন করা হয়েছে আপিল দায়ের সংক্রান্ত 10টি বুথ। এবং বুথগুলো যদি দেখি, আমরা প্রথম থেকে যদি দেখি যে বুথগুলোর মধ্যে রয়েছে 1 নম্বর বুথে খুলনা অঞ্চল জেলা, 2 নম্বর বুথে রাজশাহী, 3 নং বুথে রংপুর, 4 নং বুথে চট্টগ্রাম, 5 নং বুথে কুমিল্লা, 6 নং বুথে সিলেট এবং 7 নং বুথে ঢাকা অঞ্চলের জেলাগুলো। ঢাকাগুলোর মধ্যে যদি আমি নামগুলো উল্লেখ করি তাহলে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী এবং নারায়ণগঞ্জ রয়েছে। 8 নং বুথে ময়মনসিংহ, 9 নং বুথে বরিশাল অঞ্চলের জেলা এবং 10 নং বুথে রয়েছে ফরিদপুর অঞ্চলের জেলাগুলো, যার মধ্যে রয়েছে রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলার মনোনয়ন বাতিল বা গ্রহণ আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল দায়ের করা যাবে। আপিল আবেদন কমিশনকে সংবোধন করে স্মারকলিপি আকারে দায়ের করতে হবে। এবং আমি আরও জানাতে চাই যে এরপর 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি হবে। এর আগে গতকাল মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের শেষে 1882 প্রার্থী মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে 723 জন প্রার্থী। এবং এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, আমরা স্টুডিওতে যাব। তার আগে আমাদের চট্টগ্রামে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়ের কাছে যাচ্ছি। জয়, জানাবেন চট্টগ্রামে নির্বাচনের পরিস্থিতি কি? বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ধন্যবাদ রোজা আপনাকে। আপনি যেমনটা প্রধান নির্বাচন কমিশনের কার্যালয় থেকে যেমনটা জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামেও আমি রিটার্নিং কমিশনের কার্যালয়ের সামনে আছি, যেখানে কিন্তু আসলে মনোনয়ন বৈধ এবং কি অবৈধ ঘোষণা করা হয়েছে। তো গতকাল পর্যন্ত কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে তথ্যটা আমরা পেয়েছি, চট্টগ্রামে 16টি আসন রয়েছে। 16টি আসনের মধ্যে 102 জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে আর 41 জন প্রার্থীকে মনোনয়নের বিভিন্ন জটিলতা আনুষঙ্গিক বিভিন্ন কিছু যেগুলো থাকার কথা রয়েছে সেগুলো না থাকার কারণে কিন্তু যাচাই বাছাই তারা অবৈধ ঘোষণা করেছেন। তবে যারা অবৈধ ঘোষণা করা হয়েছে তারা আজকে থেকে তারা আপিল করার একটা সুযোগ রয়েছে। তো আজকে থেকে যারা প্রার্থীরা আপিল করবে বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রামে 41 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। যারা বাতিল হয়েছে তারা কিন্তু আপিল যদি করতে চায় তাহলে আপিল করার সুযোগ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম 1 থেকে শুরু করে 16টি আসনের মধ্যে অনেকজন যারা বাতিল হয়েছে তারা কিন্তু আজকে থেকে শুরু করবে। তবে আপিল 9 তারিখ পর্যন্ত, 9 তারিখ 5টা পর্যন্ত তারা আপিল করার সুযোগ রয়েছে। 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, একটু আগে যেমনটা রোজা বলছিল তেমনিভাবে কিন্তু আমরা একটু যদি জানাই, 18 তারিখ পর্যন্ত চট্টগ্রামেও নির্বাচন অফিস কার্যালয় এমনকি এখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখানে কিন্তু শুনানি অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি, আপিল শুনানি অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। তবে নির্বাচনের যে একটা প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, একেবারে ডামাডোল বাজতে শুরু করেছে নির্বাচনের যে একটা উৎসব, সেই উৎসবটা আমরা গতকাল যেমনটা দেখেছি তেমনিভাবে একেবারে মনোনয়ন জমা থেকে শুরু করে মনোনয়ন যাচাই বাছাই পর্যন্ত একটা উৎসব, প্রার্থীদের মধ্যে একটা উৎসাহ দেখা যাচ্ছে। কিছুদিনের মধ্যে তারা গণসংযোগে নামবে, গণসংযোগও একটা সময়সীমা নির্ধারণ করা হয়েছে, সেই সময়টার মধ্যে গণসংযোগ করবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন ফরিদপুরে, সেখানে যাচ্ছি।
ধন্যবাদ জয়। আপনি জানেন যে ফরিদপুরের সংসদীয় যে 4টি আসন রয়েছে, সে 4টি আসনের ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেরেছি যে 38 জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই বাছাই শেষে 4টি যে সংসদীয় আসন, সেখান থেকে কিন্তু 24 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং 14 জনের মনোনয়ন কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে, যে বিভিন্ন হলফনামার সঙ্গে নানা তথ্যর গরমিল থাকায় এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য যে 1% ভোটার থাকার যে যাচাই বাছাই, সেই বিষয় কিন্তু বিবেচনা করে কিন্তু 14 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ইতিমধ্যে আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যেটা জানতে পেরেছি যে 14 জনের মধ্যে থেকে কিন্তু 10 জন তাদের নকল তারা সংগ্রহ করেছেন। সেই নকল সংগ্রহ করে কিন্তু তারা নির্বাচন কমিশনে কিন্তু আপিল করবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। যেহেতু আজকে 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত এই আপিলের সুযোগ রয়েছে, সেই ক্ষেত্রে আরো বাকি যে 4 জন রয়েছে, সেই 4 জনও হয়তো নকল সংগ্রহ করবেন, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। তবে এই যে আপিলের শেষে কারা বৈধ হবে, কতজন প্রার্থী আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, তারপরে কিন্তু আমরা নিশ্চিতভাবে সেটা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ সংবাদ। ফিরবো স্টুডিওতে আপনার কাছে। অঙ্কুর।